ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স, এবার দেখো অ্যাক্টিভিটি 3.1 কি বলছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হচ্ছে ভাষায় আলোকপাত বা ভাষা কেন্দ্রবিন্দু। টেলিং মানে বলা, দ্য সিকোয়েন্স মানে পালাক্রম বা পর্যায়ক্রম, ধারাবাহিকতা। সিকোয়েন্স মানে হচ্ছে ধারাবাহিকতা। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখো বলা হচ্ছে ইন দ্য কনভারসেশন, কথোপকথনে রাজীব ইউজড, রাজীব ব্যবহার করেছিল দ্য ওয়ার্ডস, শব্দগুলো, ফার্স্ট প্রথমে, নেক্সট তারপর, দেন এটার মানেও তারপর, আফটার দ্যাট এটার মানেও তারপর, ফাইনালি মানে পরিশেষে বা সবশেষে, টু ডিসক্রাইব বর্ণনা করতে, দ্য সিকোয়েন্স ধারাবাহিকতা, অফ দেয়ার প্ল্যান্ড অ্যাক্টিভিটিস তাদের পরিকল্পিত কাজগুলোর, অ্যাট দ্য বুক ফেয়ার বই মেলায়। হোয়েন যখন, উই টক আমরা কথা বলি, অ্যাবাউট এ প্ল্যান্ড অ্যাক্টিভিটি একটি পরিকল্পিত কাজ সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে, এ প্ল্যান্ড অ্যাক্টিভিটি একটি পরিকল্পিত কাজ, অর ইভেন্ট অথবা ঘটনা, উই ইউজ আমরা ব্যবহার করি, দ্য ওয়ার্ডস শব্দগুলো, ফার্স্ট প্রথমে, নেক্সট তারপর, দেন তারপর, আফটার দ্যাট তারপর, ফাইনালি সবশেষে বা অবশেষে, টু টেল দ্য সিকোয়েন্স, সিকোয়েন্স মানে ধারাবাহিকতা বলতে বা বজায় রাখতে। তো ফার্স্টের পরে তুমি এই আফটার দ্যাট বা নেক্সট এগুলো এক মানে আলাদা আলাদা ব্যবহার করতে পারো, যেমন ফার্স্ট আফটার দ্যাট দেন নেক্সট এরকম ভাবে বলতে পারো, আবার দেন নেক্সট আফটার দ্যাট এরকম ভাবে বলতে পারো। ওকে, এক্সাম্পল উদাহরণস্বরূপ, ফার্স্ট প্রথমে, আই ওয়াক আপ, আই ওয়েক আপ আমি ঘুম থেকে উঠলাম, আর্লি ইন দ্য মর্নিং খুব সকালে। নেক্সট তারপরে, আই ব্রাশ মাই টিথ আমি দাঁত ব্রাশ করলাম। দেন তারপর, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট আমি আমার নাস্তা খেলাম। আফটার দ্যাট তারপর, আই ওয়্যার আমি পরিধান করলাম, মাই স্কুল ড্রেস আমার স্কুল ড্রেস। ফাইনালি অবশেষে, আই গেট রেডি আমি প্রস্তুত হলাম, অ্যাট 8 AM ফর স্কুল সকাল 8টায় স্কুলের জন্য। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো এরপরে অ্যাক্টিভিটি 4.1 কি বলছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলো পূরণ করো, উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস সঠিক শব্দগুলো দিয়ে, ফ্রম দ্য বক্স বাক্স থেকে। দেন মানে তারপর, নেক্সট মানে এরপর, ফার্স্ট মানে প্রথমে, ফাইনালি মানে সবশেষে, আফটার দ্যাট মানে তারপরে। তো এখানে দেখো কি দেওয়া আছে যে আওয়ার অ্যানুয়াল স্পোর্টস আমাদের বার্ষিক ক্রীড়া, ডে দিনটি, আওয়ার অ্যানুয়াল আমাদের বার্ষিক, স্পোর্টস ডে ক্রীড়া দিবস, ইজ হলো ভেরি ক্লোজ খুব নিকটে। উই নিড আমাদের প্রয়োজন, টু স্টার্ট শুরু করা, মেকিং প্রিপারেশন প্রস্তুতি শুরু করা প্রয়োজন, টু স্টার্ট মেকিং প্রিপারেশন প্রস্তুতি শুরু করা প্রয়োজন। ফর এ সাকসেসফুল ইভেন্ট একটি সফল ইভেন্টের জন্য, খেলাধুলার আয়োজনের জন্য। তাহলে প্রথম গ্যাপে কি হবে, ফার্স্ট, প্রথমে কি হবে ফার্স্ট, প্রথমে ফার্স্ট। ওকে, প্রথমে উইল মেক আমরা তৈরি করব, সাম ভলেন্টিয়ার কিছু ভলেন্টিয়ার, ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবী, যারা নিজের ইচ্ছায় অনুষ্ঠানে কাজ করবে। ঠিক আছে, ভলেন্টিয়ার গ্রুপস ভলেন্টিয়ারের দল তৈরি করব, টু অ্যারেঞ্জ আয়োজন করতে, দিস স্পোর্টস এই খেলার, দিস স্পোর্টস ইভেন্ট এই খেলার অনুষ্ঠানটি, স্মুথলি মসৃণ ভাবে, স্মুথলি স্মুথলি মসৃণ ভাবে বা সঠিকভাবে কোনো ঝামেলা ছাড়া, স্মুথলি মানে কোনো ঝামেলা ছাড়া। তারপরে এখানে কি দিবা, নেক্সট, তারপর এখানে কি দিবে, নেক্সট, এনি এক্সটি, নেক্সটে উইল ইনভাইট আমরা কি করব, আমন্ত্রণ জানাবো, ইনভাইট মানে আমন্ত্রণ জানাবো, আওয়ার টিচার্স আমাদের শিক্ষকদের, অ্যান্ড আদার গেস্টস এবং অন্যান্য অতিথিদের, টু প্রেজেন্ট অ্যাট দি ইভেন্ট, টু প্রেজেন্ট উপস্থিত হতে, অ্যাট দিস অ্যাট দি ইভেন্ট
অনুষ্ঠানে। তারপরে তোমরা কি বলতে পারো এখানে এই গ্যাপে দেন, তারপর দেন, দেন মানে এটা দেন ব্যবহার করলে, ঠিক আছে, দেন ব্যবহার করলে উই উইল ইনফর্ম, আমরা তথ্য জানাবো বা আমরা জানাবো, উইল ইনফর্ম আমরা জানাবো অল দ্য স্টুডেন্টস সকল শিক্ষার্থীদের, অ্যান্ড এনকারেজ এবং উৎসাহিত করব দেম তাদেরকে, টু পার্টিসিপেট অংশগ্রহণ করতে, অন টাইম সময় মতো। তারপরে এখানে এই গ্যাপে কি দিবে, আফটার দ্যাট, আফটার দ্যাট, ওকে, এই যে আফটার দ্যাট এটা দিবা। উইল ওয়ার্ক আমরা কাজ করব উইথ ভলেন্টিয়ার গ্রুপস, ভলেন্টিয়ার গ্রুপস এর সাথে, টু ডেকোরেট সাজাতে দ্য প্লেগ্রাউন্ড খেলার মাঠটি, উইথ কালারফুল বেলুনস রঙিন বেলুন দিয়ে, ফাইনালি এরপরে শেষে দিবে হচ্ছে ফাইনালি। উইল বাই আমরা কিনবো, সাম প্রাইজেস কিছু উপহার, ফর দ্য উইনার্স বিজয়ীদের জন্য। তো দেখো আমরা আমাদের নোটবুকে এরকম ভাবে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি। কিভাবে, আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ডে আমাদের বার্ষিক ক্রীড়া দিবস ইজ ভেরি ক্লোজ খুব কাছে। উই নিড টু স্টার্ট আমাদের শুরু করা প্রয়োজন, মেকিং প্রিপারেশন প্রস্তুতি গ্রহণ, ফর এ সাকসেসফুল ইভেন্ট একটি সফল অনুষ্ঠানের জন্য। তারপরে ফার্স্ট প্রথমে উইল মেক আমরা তৈরি করব, সাম ভলেন্টিয়ার গ্রুপস কিছু স্বেচ্ছাসেবক দল, টু অ্যারেঞ্জ দিস স্পোর্টস ইভেন্ট এই ক্রীড়া অনুষ্ঠানটি আয়োজন করতে, স্মুথলি কোনো ঝামেলা ছাড়া, ওকে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4.2 তে কি বলছে, সাপোজ মনে করো ইউ হেল্পড ইউর মাদার তুমি তোমার মাকে সাহায্য করেছিলে, ইউ তুমি, হেল্প সাহায্য করেছিলে, ইউর মাদার তোমার মাকে, ইন হাউস হোল্ড চোর্স গৃহস্থলীর কাজে, লাস্ট উইকেন্ড গত ছুটির দিনে, গত সাপ্তাহিক ছুটির দিনে, লাস্ট উইকেন্ড গত সাপ্তাহিক ছুটির দিনে। ডেসক্রাইব বর্ণনা করো, হাউ ইউ হেল্পড কিভাবে তুমি সাহায্য করেছিলে, ইউর মাদার তোমার মাকে, ইউজিং ব্যবহার করে, দ্য ফলোয়িং ক্লুজ নিচের সংকেতগুলো। তাহলে এই যে ফার্স্ট মানে কি প্রথমে, নেক্সট মানে তারপর, দেন মানে তারপর, আফটার দ্যাট তারপরে, ফাইনালি পরিশেষে। আর ভিতরে কি দেওয়া আছে, হেল্প ইন সাহায্য করা, ইন হাউস হোল্ড চোর্স গৃহস্থ বাড়ির কাজে। তো এখানে তোমরা কিভাবে আহ, এটা বলতে পারো, যেমন ফার্স্ট প্রথমে আই হেল্পড মাই মাদার আমি আমার মাকে সাহায্য করেছিলাম, টু ক্লিন দ্য হাউস বাড়ি পরিষ্কার করতে। তারপরে কি বলতে পারো, নেক্সট তারপরে আই ওয়াটার্ড দ্য প্ল্যান্টস আমি চারা গাছে পানি দিয়েছিলাম, ইন আওয়ার গার্ডেন আমাদের বাগানে। তারপরে কি বলবে, দেন তারপরে আই হেল্পড হার আমি তাকে সাহায্য করেছিলাম, টু ওয়াশ দ্য ডিশেস থালা বাসন ধুতে, আফটার ব্রেকফাস্ট সকালে খাওয়ার পরে বা সকালে নাস্তার পরে। আফটার দ্যাট তারপরে আই ওয়েন্ট টু দ্য কিচেন আমি রান্নাঘরে গিয়েছিলাম, টু হেল্প হার কুক তাকে রান্নায় সাহায্য করতে। ফাইনালি অবশেষে আই ক্লিন দ্য ডাইনিং টেবিল আমি খাবার টেবিল পরিষ্কার করেছিলাম, আফটার উই ফিনিশড ইটিং আমাদের খাওয়া শেষ হওয়ার পর। ওকে, এরকম ভাবে তোমরা লিখতে পারো সেন্টেন্স গুলো।